খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের আজকে একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে পিঠার রেসিপি। এটা হচ্ছে চুষি বা সেমাই পিঠা। তো পিঠা তৈরির আসল টেকনিক কিন্তু এখানেই। যদি আপনি আটা খুলতেই না পারেন তাহলে কিন্তু পিঠা কিন্তু ভালো হবে না। তাই আটাটা কিভাবে পারফেক্টভাবে খুলতে হয় ঠিক এই ভিডিওটা দেখলে একেবারে কিন্তু সম্পূর্ণভাবে বানাতে পারবেন। প্রথমে কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি সয়াবিন তেল, তারপরে একটু লবণ দিয়ে খুব ভালো করে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার আটাটা খোলা হয়ে গেছে। এরপরে কিন্তু পিঠা তৈরির প্রসেসিংয়ে চলে আসছি। এটা আমি অল্প একটু রিলে দিয়েছিলাম। তো রিলে তো সব দেখানো যায় না। তো এখন দেখাচ্ছি কিভাবে এটা বানিয়ে নিলাম। আমরা সাধারণত যেসব পিঠা খেয়ে থাকি সেমাই পিঠা, সেটা কিন্তু একটু ছোট এবং লম্বা হয়। এটা একটু বাঁকা। এটা আমার নানুর রেসিপি। অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। সে একবার বানিয়ে দেখাচ্ছিল। তো সে অনেক ধরনের পিঠা তৈরি করতে পারতো, তার কাছ থেকেই শেখা। তো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাটাকে আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখেই বুঝতে পেরেছো। এরপরে আমি রান্নার জন্য চলে যাব। আর এই পিঠাটা তৈরি করতে সামান্য উপকরণই কিন্তু হয়ে যাবে। এই যে আমি এখানে কিন্তু 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। এখানে আমি ডিপ্লোমা যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেটা নিয়েছি এবং চিনি দিয়েছি। যে দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু এখানে হয়ে গেছে। এখন এগুলোকে দিয়ে একটু মাঝারি আঁচে কিন্তু জাল দিয়ে নিতে হবে। ছোট্ট 1 পিস দারুচিনি কিন্তু দিয়েছি শুধু ঘ্রাণ আসার জন্য। খুব একটা বেশি কিন্তু দেয়া যাবে না। তাহলে একটু বেশি পরিমাণে ঘ্রাণটা আসবে। তাই সামান্য পরিমাণে দিয়েছি। এই যে দেখাচ্ছি বলকও চলে আসছে। আর যেকোনো পিঠাই আমাদের বাসার সবার খুবই পছন্দ। আর আমার যেহেতু পিঠা পছন্দ নিজেরও, তাই বানানো হয়। এই যে এখন কিন্তু হয়ে গেছে। একটু জালটা কমিয়ে রেখেছি। আরও জাল দেওয়ার প্রয়োজন আছিল। এই যে হয়ে গেছে একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে পিঠাটা। তুলে দেখাচ্ছি। আর যেহেতু হঠাৎ করেই গেস্ট চলে আসছে তাদের জন্য খুব তাড়াহুড়ো করে কিন্তু পিঠাটা বানিয়ে নিয়েছি এবং অল্প সময়ের মধ্যেই আমার হয়ে গেছে। এই যে দেখাচ্ছি ঝোলটাও